হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার নিয়ম, সাথে কিছু ট্রান্সলেশনও তোমাদের আমি করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখো, না টেনে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব ভালোভাবে বুঝে যাবে এবং সাথে তোমাদের কিছু ট্রান্সলেশন আমি করিয়ে দেখাবো এবং তোমরা তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কী। এবং যারা এখনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখো উপরে আই বাটন লিঙ্ক দেওয়া আছে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা হইতেছে, এখন চলছে কাজটা, এমন বোঝালে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস ওয়ার্ডটার মধ্যে তোমরা বুঝতেই পারছো, কন্টিনিউ অর্থাৎ যে কাজটা অবিরত হয়ে চলেছে। তো তাহলে বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এমন বোঝালে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে নিয়মগুলো দেখে নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট থাকবে একটা প্রথমে, তারপর বি ভার্ব কী থাকবে, এম, ইজ অথবা আর থাকবে, প্লাস মূল ভার্ব থাকবে, প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এবং উদাহরণটা দেখে নাও। দেখো, প্রথমে দ্য বেবি ইজ সিঙ্গিং। তো এই উদাহরণে দেখো, দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, যেমন এখানে বলেছিলাম অ্যামিজার, এবং এই অ্যামিজারটা সম্পূর্ণ সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু বসবে, ঠিক আছে। প্লাস দেখো, সিং হচ্ছে মূল ভার্ব এবং তার সঙ্গে আইএনজি, এবং এখানে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। দেখো তারপরে আর একটা উদাহরণ দিয়েছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। দেখো এখানে সাবজেক্ট কোনটা? আই, বি ভার্ব হচ্ছে অ্যাম, মূল ভার্ব হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লাস টু স্কুল অবজেক্ট। তো আশা করছি বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার যে গঠনটা, সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যামিজার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, এবং তোমাদের দুটো উদাহরণ সহকারে আমি দেখালাম। এবার চলো সরাসরি চলে যাই ট্রান্সলেশনে। কিছু ট্রান্সলেশন তোমাদের করে দেখাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, তোমাদের জন্য কিছু ট্রান্সলেশন আমি করে রেখেছি। দেখো, প্রত্যেকটা ট্রান্সলেশনগুলো বুঝে নাও। বীরেন ঘুমাইতেছে, তাহলে বীরেন ইজ স্লিপিং। দেখো, বীরেন এখানে সাবজেক্ট, বীরেনের পর বি ভার্ব হচ্ছে ইজ বসেছে, তারপর হচ্ছে মূল ভার্ব হচ্ছে স্লিপ, তার সঙ্গে আইএনজি, তাহলে বীরেন ইজ স্লিপিং, ঠিক আছে। দেখো, আচ্ছা এখানে হচ্ছে সিরিয়াল বাই তো দেওয়া আছে 9-10, তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু কয়েকটা আমি নিয়ে রেখেছি। দেখো, তোমাদের সবগুলো আমি আলোচনা করে দিচ্ছি। চোরটি চুরি করিতেছে, দ্য থিপ ইজ স্টিলিং। তারপরে দেখো, রমলা নাচিতেছে, রমলা ইজ ডান্সিং, DANCING, ডান্সিং, ঠিক আছে। তারপরে দেখো, পাখাটি ঘুরিতেছে। আচ্ছা এখানে পাখা, আমি এখানে পাখি করেছি, যাই হোক, দ্য বার্ড ইজ হুইলিং, WHIRLING। তাহলে এখানে কী হবে? দ্য বার্ডের জায়গা শুধু দ্য ফ্যান করে দেবে, ঠিক আছে। দ্য ফ্যান ইজ হুইলিং। তারপরে দেখো, চালক গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে, তাহলে দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য কার। তারপরে দেখে নাও, বাবা অফিসে যাইতেছেন, ফাদার ইজ গোয়িং টু দ্য অফিস। ছেলেরা হাসিতেছে, দ্য বয়েজ আর লাফিং। সূর্য উঠিতেছে, দ্য সান ইজ রাইজিং। পাখা এখানেও হবে। আচ্ছা এখানে পাখা, দুটোই পাখা দিয়েছে। আচ্ছা এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, তো যাই হোক, দ্য ফ্যান ইজ হুইলিং, এটা দুবার দিয়েছে কোশ্চেনটা। তারপর দেখো, পাখিগুলি উড়িতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং। তারপর দেখে নাও, তাহারা খেলিতেছে, দে আর প্লেয়িং। সৈন্যদল লড়াই করিতেছে, সোলজার্স আর ফাইটিং। আমি আঁকিতেছি, আই অ্যাম ড্রয়িং। তাহারা ঝগড়া করিতেছে, দে আর কোয়ালিং। বাঘটি গর্জন করিতেছে, দ্য টাইগার ইজ রোয়ারিং। সূর্য অস্ত যাইতেছে, দ্য সান ইজ সেটিং, ঠিক আছে। তারপরে দেখে নাও, শিশুটি কাঁদছে বা কাঁদিতেছে, দ্য বেবি ইজ ক্রাইং। বৃষ্টি পড়িতেছে, ইট ইজ রেইনিং। মা রান্না করিতেছে, মাদার ইজ কুকিং, ঠিক আছে। তারপরে দেখো, আমার বন্ধুরা সাঁতার কাটিতেছে, মাই ফ্রেন্ডস আর সুইমিং। দেখো, প্রত্যেকটা বিভাগ কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসছে। দেখো এখানে যেহেতু প্লুরাল আছে তার জন্য এখানে আর বসেছে, এখানে সিঙ্গুলার আছে, ইজ বসেছে, আর আইর পর অ্যাম বসে, আমরা জানি, ঠিক আছে। তারপরে দেখো, তিনি শুনিতেছেন, হি ইজ লিসনিং। সে আমাকে ডাকছে, সি ইজ কলিং মি। আমার বোন গান গাইছে, মাই সিস্টার ইজ সিঙ্গিং। আমি বইটি খুঁজছি, আই অ্যাম সার্চিং ফর দ্য
বুক। তাহারা কষ্ট পাচ্ছে, দে আর গেটিং হার্ট। ছাত্ররা গোলমাল করছে, দ্য স্টুডেন্টস আর মেকিং এ নয়েস। সে আসছে, হি বা সি ইজ কামিং। আমরা খেলার মাঠে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড। ছেলেটি মানচিত্র আঁকছে, দ্য বয় ইজ ড্রয়িং এ ম্যাপ। শিল্পী ছবি আঁকছেন, দ্য আর্টিস্ট ইজ ড্রয়িং এ পিকচার। এখানে আবার শিল্পী, এখানে দেখো আর্টিস্ট বলে দিয়েছে শিল্পী, কারণ নামও হয় তার, তখন কী হতো শিল্পী, তখন শিল্পী ইজ ড্রয়িং এ পিকচার হতো। এখানে আর্টিস্ট বলে দিয়েছে এখানে শিল্পী, তাই দ্য আর্টিস্ট ইজ ড্রয়িং এ পিকচার। তুমি বইগুলি নষ্ট করছো, ইউ আর ড্যামেজিং দ্য বুকস। সে রাস্তার উপর হাঁটছে, হি বা সি ইজ ওয়াকিং অন দ্য রোড। ঠিক আছে, তারপরে দেখো শিশুটি বিছানার উপর ঘুমাচ্ছে, দ্য চাইল্ড ইজ স্লিপিং অন দ্য বেড। পুলিশ চোরটির পিছনে ছুটছে, দ্য পুলিশ আর চেজিং অফেন দ্য থিপ। দেখো পুলিশ হচ্ছে, দেখতে হচ্ছে সিঙ্গুলার লাগছে, সিঙ্গুলার, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে প্লুরাল। তো এগুলো আমি তোমাদের বোঝাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন টপিকটা নিয়ে আসবো, তখন তোমাদের এই সমস্তগুলো বোঝাবো। ঠিক আছে, তো এখন জেনে রাখো পুলিশ আর চেজিং আফটার দ্য থিপ। লোকটি গাছটিকে নাড়াচ্ছে, দ্য ম্যান ইজ শেকিং দ্য ট্রি। সূর্য মেঘের আড়ালে লুকাচ্ছে, দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। মা খাবার পরিবেশন করছেন, মম ইজ সার্ভিং দ্য ফুড। আমরা গান শুনছি, উই আর লিসনিং টু মিউজিক। ছাত্রগুলি তাহাদের পাঠ প্রস্তুত করছে, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, দ্য ডক্টর ইজ গিভিং মেডিসিন। কেরানিটি টাকা গুনছে, দ্য ক্লার্ক ইজ কাউন্টিং মানি। ঠিক আছে, তারপরে দেখো স্ত্রীলোকগুলি বাসন মাজছে, দ্য ওমেন আর স্ক্রাবিং দ্য ডিশেস। ঠিক আছে, স্ক্রাব মানে ঘষা বা মাজা। সে সর্দি জ্বরে ভুগছে, সি ইজ সাফারিং ফ্রম কোল্ড ফিভার। ছেলেটি সত্যি কথা বলছে, দ্য বয় ইজ টেলিং দ্য ট্রুথ। বাস চালক বাস চালাচ্ছে, দ্য ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য বাস। মাঝিটি নদী পার হচ্ছে, দ্য বোটম্যান ইজ ক্রসিং দ্য রিভার। যন্ত্রটি ভীষণ শব্দ করছে, দ্য মেশিন ইজ মেকিং এ টেরিবল নয়েজ। ঠিক আছে, তারপরে দেখো বৃদ্ধ লোকটি কাঁপছে, দ্য ওল্ড ম্যান ইজ ট্রিমলিং। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে, সঙ্গে নিয়ম, সঙ্গে কিছু উদাহরণ অর্থাৎ ট্রান্সলেশন করে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। যারা এখন প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখোনি তোমরা দেখে নাও, কারণ তোমাদের লিঙ্ক দিয়ে রেখেছি, এবং এই আগের ভিডিওটা দেখে নাও, দেখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালোভাবে বুঝে যাবে। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো চলো, ততক্ষণ তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস একদম জলের মতো করে রেডি করে ফেলো। আজকের মতো এই পর্যন্ত, এরপরে ভিডিও নিয়ে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে।